ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার। তো আজকে আমাদের টপিক লেখাই আছে স্ট্রিম, মানে হলো যে কোন স্ট্রিমটা নিয়ে তোমরা এগোবে, সেটা হয়তো তোমরা আশা করি যে ডিভিশন নিয়ে নিয়েছো যে কোনটা নিয়ে এগোবে। ঠিক আছে, তো এবার কোন কোন স্ট্রিমের মধ্যে কি কি সাবজেক্ট আছে সেগুলোর এবার ব্যাপারে আসছে। ঠিক আছে, আমি আগের ভিডিওতে যেমন বলেছিলাম কোন স্ট্রিমটায় কি কি কেরিয়ার আছে, কোন ডিগ্রি আছে, কি করলে কতটা চাকরি পাবে, কতটা পড়তে হবে সেটা করেছিলাম। তো আজকে এবার স্ট্রিমগুলোর আন্ডারে কি কি সাবজেক্ট আছে সেই ব্যাপারে আজকে আমরা ডিসকাস করব। চলো শুরু করি। যেমন ধরো আর্টস, প্রথমে আমরা কিসে আসছি? আর্টসের মধ্যে কি কি সাবজেক্ট আছে? আমরা জানি যে ক্লাস 11-এ আমাদের বেঙ্গলি অ্যান্ড ইংলিশ কম্পালসারি থাকে। এটা আমাদের আর্টস, কমার্স, সায়েন্স তিনটেতেই থাকবে, এটা আমাদের চুজ করার ব্যাপার থাকে না। বাংলা আর ইংরেজি আমাদেরকে নিতেই হবে। ঠিক আছে, আর এছাড়াও আরো 4টে সাবজেক্ট আমাকে নিতে হবে এভরি স্ট্রিম। ঠিক আছে, এভরি স্ট্রিম থেকে তোমরা 4টে সাবজেক্ট নিতে হবে। যেমন ধরো তোমরা আর্টস চুজ করলে, আর্টস থেকে তোমাদের 4টে সাবজেক্ট নিতেই হবে, কমার্স করলে বা সায়েন্স করলে। ঠিক আছে, তো প্রথমে আর্টসে দেখো কি আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সোশিওলজি, ফাইন আর্টস। ঠিক আছে, এতগুলো সাবজেক্ট। এছাড়াও অনেক অনেক স্কুলে আরো অনেক অনেক সাবজেক্ট এর অপশনাল দেওয়াই থাকে, সেখান থেকে তোমরা যে কোনো 4টেকে চুজ করতে হবে। নয় তোমরা চুজ করলে হিস্ট্রি, জিওগ্রাফি, এডুকেশন আর ফাইন আর্টস, 4টে। ঠিক আছে, মানে মোট তোমাদের সাবজেক্ট পড়তে হবে হলো 6টা, বাংলা ইংলিশ নিয়ে। ঠিক আছে, এবার কমার্সে আসে। কমার্সেরও তেমনই আমাদের 4টেই চুজ করতে হবে, যেমন অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, কস্ট অ্যান্ড ট্যাক্স, ল, ইকোনমিক্স, ম্যাথ। কোনো কোনো স্কুলে থাকে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি, কস্ট অ্যান্ড ট্যাক্স, ম্যাথ। আবার কোনো কোনো স্কুল দেয় অ্যাকাউন্টেন্সি, আর এই দুটো কিন্তু নিতেই হবে। এই দুটো সাবজেক্ট তোমাদের মধ্যে কম্পালসারি থাকবে। যেমন আমাদের 3টে স্ট্রিমের মধ্যে বাংলা আর ইংলিশ কম্পালসারি থাকে, সেম আমাদের কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্সি আর বিজনেস স্টাডি কম্পালসারি থাকবে। এছাড়া যে দুটো সাবজেক্ট চুজ করবে সেটা হয়তো কোনো কোনো স্কুলে বলেই দেয় এই দুটো করতে হবে, আবার কোনো কোনো স্কুলে অপশনাল দিয়েও দেয় যে 4টের মধ্যে যে কোনো দুটো করো। ঠিক আছে, এবার আসছি আমরা সায়েন্সে। সায়েন্সে আমাদের দুটো পার্ট থাকে, আমরা জানি, একটা হলো পিসিবি, পিসিএম। পিসিবি মানে কি? পিসিবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আর পিসিএম মানে কি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। পিসিবি মানে বায়োলজি যেখানে থাকবে তাকে আমরা কি বলি? বায়োসায়েন্স, ছোটবেলা থেকে শুনছো। আর ম্যাথামেটিক্স যেখানে থাকবে সেখানে হয়ে যাবে পিওর সায়েন্স, সেটা শুনছো তো। পিসিবিতে কি কি থাকবে এখানে তো বলে দিলাম, সেগুলোই থাকবে। এখানেও 4টে পেপারই থাকবে, ইকোনমিক্স থাকতেও পারে, ইকোনমিক্স এর বদলে ইভিএসও থাকতে পারে। ঠিক আছে, আবার পিসিএম এরও সেম 4টে পেপারই থাকবে। এখানে লাস্টে যে পেপারটা থাকবে সেই পেপারটা শুধু তোমাদের চেঞ্জ হবে, কোন সাবজেক্টে কি হিসাবে চেঞ্জ। এটা হলো পিওর সায়েন্স। ঠিক আছে, তোমাদের সাবজেক্ট, এই সাবজেক্ট এছাড়া অনেক থাকতে পারে, কিন্তু কমার্সে কিন্তু যেমন বাকি যে সাবজেক্ট মানে স্ট্রিম গুলো রয়েছে সেই স্ট্রিম গুলো তোমরা যে কোনো 4টে চুজ করতে পারো, কিন্তু কমার্সে কিন্তু এই দুটো তোমাদের স্কুল থেকে দিয়ে দেয়, বাকি দুটো তোমরা চুজ করতে পারো। তো আজকের ভিডিও এতটাই, তারপর পরের ভিডিওতে দেখা হবে।